হাই বন্ধুগণ, আমি উদয় বলছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হলো আমার সেই কচুর টালে অর্থাৎ লতির ক্ষেতে। আজও আমি লতি তুলতে উপস্থিত, উদয় সরকার। দেখেন লতি আমি তুলছি। আজকে আমি দুইটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসছি। একটা, আমার গাছগুলো কত বড় হয়েছে। দ্বিতীয়টা, আসলে গাছ বড় হইলে লতিগুলো কেমনে আসে দেখাবেন একটু প্লিজ। আমার লতিগুলো এই দেখেন, একটা গাছের কাঠ হয়ে গেছে 4 আঙ্গুলের থেকে একটু বড়, অর্থাৎ এতটুকু পরিমাণে একটা গাছের কাঠ হয়ে গেছে। প্রত্যেকটা গাছের কাঠ হয়ে গেছে বিদায় এই লতি আমি শুধু লতি বিক্রি করব না, আমি পাশাপাশি আপনাদের এই কাঠ অর্থাৎ একটা গাছ আমি এখানে 5000 চারা লাগাইছি। প্রত্যেকটা চারা থেকে আমি হয়তো সর্বনিম্ন হলো 20 করে টাকা পাবো। আর একটা জিনিস দেখেন, মজার বিষয়, আমার যখন গাছগুলো বড় হচ্ছে তখন লতিগুলো মাটিতে না উঠে লতিগুলো গাছের মাঝখান দিয়ে উপর দিকে উঠে যাচ্ছে। দেখেন কত সুন্দর, এবং যে লতিগুলো গাছের উপর দিকে উঠছে সেই লতিগুলো অনেক পুষ্টিমান। আপনারা দেখে খুশি হবেন। এই দেখেন আমি একটা করে দেখাচ্ছি এবং চেষ্টা করছি সেই লতিগুলো কাটার জন্য। এই যে লতিটা দেখেন কত সুন্দর পুষ্টিমান, একটা গাছে একটা লতি, দুইটা লতি। এই একটা গাছ দেখেন, এই যে একটা লতি, আর একটা লতি এখনো সাইজ ওইভাবে হয়নি, তবে সুন্দর হয়েছে। দেখেন এই একটা গাছ, আপনি একটু দেখাবেন প্লিজ। এই দেখেন একটা গাছ, লতিগুলো কত সুন্দর উপর দিকে উঠে গেছে এবং কত পুষ্টিকর। এই যে কত বড় বড়, এবং শুধু বড় বললে না, এই লতিগুলো মোমের মতো গলে যায়, খাইতে অনেক বেশি সুস্বাদু, অনেক টেস্টি, অনেক, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত মজার। এর জাত আমি আগেও বলেছি, বাড়ি এক লতিরাজ, যাকে লতির রাজা বলা হয়, লতিরাজ বাড়ি এক। আমি দেখেন লতিগুলো আমি 3টা গাছের লতি তুললাম। এখানে আমার অনেকগুলো লতি হয়ে গেছে, প্রায় 500 গ্রামের মতো লতি হয়ে গেছে। প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে লতি আসছে এবং লতিগুলো অনেক, এই যে গাছের মাঝখান দিয়ে দেখেন একটা করে লতি, কি পরিমাণ পুষ্টি, একদম পুষ্ট, একদম হুষ্টপুষ্ট। দেখলেও ভালো লাগে, কাজ করতে আরো বেশি ভালো লাগে। দেখেন লতিটা কত সুন্দর না, অনেক সুন্দর। সুতরাং আপনারা, আবারও বলছি, লতির চারা সংগ্রহ করতে পারবেন। ঠিকানা বিশালপুর ইউনিয়নের সাতবেরিয়া গ্রাম, শেরপুর উপজেলার। আমি এখানে সহজ মূল্যে লতির চারা বিক্রয় করছি। আমি লাভবান হচ্ছি, আপনিও লাভবান হন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় রাখছি না। আবারও কোনো একটা মজার কোনো কাহিনী নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হব। আজকের মতো এখানে বিদায়, টাটা। সবাই